কোশ্চেনটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে 2016 সালে। আর এই কোশ্চেনটা যদিও মুখস্থ আনসার করা যায়, আমরা সরাসরি মুখস্থ রাখতে পারি এই ইনফরমেশনটা। আর যদি ইন কেস কারো মুখস্থ না থাকে, আমরা এভাবে মনে রাখতে পারি। এখানে বলা হয়েছে কি, বিশুদ্ধ পানিতে H+ এর মান কত। H+ এর মান বলতে বুঝাইতেছে বিশুদ্ধ পানিতে H+ এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত। দেখেন, আমরা সবাই মোটামুটি জানি যে বিশুদ্ধ পানির জন্য pH কত বলেন তো। মানে এটা জানে না, কিন্তু সায়েন্সে পড়ে এমন স্টুডেন্ট আশা করি পাওয়া যাবে না। তো বলা যায় না, বাংলাদেশ তো সব ধরনের কিছুই সম্ভব। এটাও সম্ভব যে সায়েন্সে পড়তেছে কিন্তু জানে না যে বিশুদ্ধ পানির pH কি 7। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন বিশুদ্ধ পানির pH 7, তাই না? তাহলে দেখেন আমরা জানি কি pH = -log H+। আর এই ফর্মুলাটাকে আমরা এভাবে একটু ঘুরে লিখতে পারি। দেখেন, আমাদের pH নির্ণয় করার জন্য H+ এর ঘনমাত্রা জানতে হয়। একইভাবে আমাদের যদি pH জানা থাকে, আমরা H+ এর ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। কীভাবে? আমরা তখন কী করবো বলেন তো? এই যে -logটাকে এই পাশে শিফট করে দিব। আর -logটাকে আমরা যখন এই পাশে শিফট করবো, তখন এটা হবে 10⁻⁻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 ⁻
বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা কত হবে বলেন তো? 10⁻⁻7 মোলার। তো আমরা যদি মোটামুটি এই ইনফরমেশনটা জানা থাকে যে বিশুদ্ধ পানির pH 7, তাহলে আমরা বের করতে পারবো যে বিশুদ্ধ পানিতে H প্লাস আয়নের বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত? 10⁻⁻7 মোলার। এখন আসেন আপনি এই জিনিসটা মনে না রেখে সরাসরি ইনফরমেশনটা মনে রাখতে পারেন, কারণ এই ইনফরমেশনটা এতটা সহজ এবং প্রায়শই অ্যাডমিশনে এই টাইপের আপনার কোশ্চেন করার করতে দেখা যায়। আপনি একটা মাথায় রাখবেন, বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা কয়েকটা ইনফরমেশন যদি মুখস্থ রাখি তাহলে আশা করি এই টাইপের কোশ্চেন আসলে আমাদের 1 সেকেন্ডও লাগবে না, জাস্ট গোল্লা ভরাট করতে ততক্ষণ লাগে ততক্ষণ। তাহলে বিশুদ্ধ পানির জন্য আপনি কিছু ইনফরমেশন মাথায় রাখবেন। প্রথম কথা, বিশুদ্ধ পানির pH হচ্ছে 7। দ্বিতীয় কথা, বিশুদ্ধ পানির যে শুধু pH 7 জিনিসটা এমন না, বিশুদ্ধ পানির pOH কি 7। তাহলে বিশুদ্ধ পানির pH 7, বিশুদ্ধ পানির pOH কি 7, এবং বিশুদ্ধ পানির যে ঘনমাত্রা, বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻7 মোলার। আর বিশুদ্ধ পানির ঘনমাত্রা 10⁻⁻7 মোলার হওয়ার কারণে বিশুদ্ধ পানি যখন ভাঙে সেটা 10⁻7 মোলার H প্লাস এবং একইভাবে 10⁻⁻7 মোলার OH মাইনাস তৈরি করে। তাহলে বিশুদ্ধ পানির জন্য আমরা এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে পারি যে বিশুদ্ধ পানির pH 7, pOH 7, বিশুদ্ধ পানির ঘনমাত্রা 10⁻⁻7 মোলার, বিশুদ্ধ পানিতে H প্লাস আয়নের ঘনমাত্রা 10⁻⁻7 মোলার, OH মাইনাস আয়নের ঘনমাত্রাও কি 10⁻⁻7 মোলার। তার মানে বিশুদ্ধ পানির ঘনমাত্রা বলুক, বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা বলুক, আর বিশুদ্ধ পানিতে OH মাইনাসের ঘনমাত্রা বলুক, আনসার হবে 10⁻⁻7 মোলার। তাহলে আমাদের কি বলছে যে বিশুদ্ধ পানিতে H প্লাসের মান কত? H প্লাসের মান বলতে বোঝানো হইতেছে H প্লাসের ঘনমাত্রা। তাহলে আনসার কত বলেন তো? 10⁻⁻7 মোলার। এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার। এখানে একটু খেয়াল করে দেখেন, পরীক্ষা হলে আমরা একটু তাড়াহুড়ার কারণে কিন্তু ডিও আপনার গোলা ভরাট করতে পারি যে মাইনাস, এখানে মাইনাস দিচ্ছে, এখানে মাইনাস দেয় নাই। তো অনেক সময় আমরা কোশ্চেন কমন পাইলে অতি উৎসাহের কারণে কিন্তু কি এটা তাড়াহুড়া করে এই টাইপের ভুল করতে পারি। ঠান্ডা মাথায় দেখবো, আমরা জানি কি বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা 10⁻⁻7 মোলার, তাহলে এটা কিন্তু দাগানো যাবে না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে একটা বড় অংশ দেখা যাবে এই টাইপের এমসিকিউ আনসার করতে গেলে এই যে এটা অনেক সময় দাগাই দিয়ে আসবে। আর এই ভুলটা হয় মূলত খেয়ালের ভুলের কারণে বা তাড়াহুড়ার কারণে বা ঠিকভাবে আপনার এমসিকিউ গোলা ভরাট করার সময় মনোযোগ না দেওয়ার কারণে। তো আশা করি এই টাইপের প্রবলেম যদি সামনে কোনো পরীক্ষায় রিপিট হয় আপনি খুব সহজ ইনশাআল্লাহ আনসার করতে পারবেন।